বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর পুণ্যার্থীরা যাচ্ছে। এখানে কিন্তু পুলিশ ক্যাম্প করা হয়। বাসটা পুরোপুরি ফাঁকা দেখতে, ওটা ফাঁকা আছে। শীতকালে দেখতে এখানে কিন্তু শীতে খাওয়া বাস টপকে 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 টপকে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ভিডিও। শুভ সকাল। আমি আজ চলে এসেছি কাকদ্বীপ থেকে ভিডিও শুরু করার কারণ হলো বুঝতে পারছো, আমি যাচ্ছি গঙ্গাসাগর প্রস্তুতি পরিক্রমা দেখাতে। হ্যাঁ, আমাদের ফার্স্ট প্রস্তুতি পরিক্রমা দেখেছিলাম, এবার যাচ্ছি কচুবেড়িয়া ঘাটে থেকে শুরু করে পুরো প্রস্তুতি পরিক্রমা দেখাতে। মেলা শুরু হতে আর দুদিন মতো বাকি আছে। চলো 10 তারিখ থেকে মেলা শুরু হওয়ার কথা বলেছিল, কিন্তু প্রচুর যাত্রীরা যাচ্ছে দেখতে পাচ্ছি। আর 11 তারিখ থেকে পুরো মেলা শুরু হয়ে যাবে, মানে সোমবার থেকে মেলা পুরো স্টার্টিং উদ্বোধন। যাবো আমি, দেখাবো তোমাদের। তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে অ্যান্ড শেয়ার করবে। প্রচুর গঙ্গাসাগর যাওয়ার জন্য প্রচুর লোক এসছে, আর ট্রেনও বাড়িয়েছে। প্রচুর ট্রেন দেখতে পাচ্ছ, পিছনে একটা ট্রেন দেখতে পাচ্ছ, প্রচুর ট্রেন বাড়িয়েছে। চলো তোমাদের টোটো স্ট্যান্ড নেওয়া যাক। আর টোটো স্ট্যান্ড আগে ভাড়া ছিল 20 টাকা, এখন কত টাকা ভাড়া বাড়িয়েছে তোমরা দেখতে থাকো। ভিডিও কন্টিনিউ, খুব কিন্তু ভালো হবে। চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। বন্ধুরা দেখতে পাচ্ছ এই ট্রেন থেকে প্রচুর দর্শনার্থী লেগেছে, প্রচুর দর্শনার্থী। এখানে পুলিশ ক্যাম্পও করেছে দেখতে পাচ্ছ। কারণ প্রত্যেক বছর গঙ্গাসাগর মেলাতে প্রচুর পুলিশ ক্যাম্প করে, ডাক্তারদের ওষুধ দেওয়া শুরু করছে। ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর পুণ্যার্থীরা যাচ্ছে। এখানে কিন্তু পুলিশ ক্যাম্প করা হয়েছে। এই হলো কাকদ্বীপ স্টেশন। কাকদ্বীপ 2 নম্বর থেকে কিন্তু আমি টোটো স্ট্যান্ডে যাবো। চলো, আর টোটো স্ট্যান্ড থেকে কত করে ভাড়া হয়েছে তোমাদের দেখাবো। 10 তারিখ থেকে কিন্তু ভাড়া বাড়ার কথা ছিল, এই ভাড়া আদৌ বেড়েছে না কমেছে তোমাদের অবশ্যই দেখাবো। এখানে কিন্তু প্রচুর জিআইপিরা কিন্তু প্রচুর গার্ড দিচ্ছে গঙ্গাসাগর যাত্রীর জন্য। চলো তোমাদের দেখাই। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুলিশ থাকার জন্য সহায়তা কেন্দ্র করা হয়েছে। সব ছই গাছ দেখতে পাচ্ছ, প্রচুর আরপিএফ পুলিশ থাকার জন্য এই ছই গাছে সব থাকে দেখতে পাচ্ছ। এই ছই গাছ কিন্তু প্রচুর ক্যাম্প করা হয়েছে গঙ্গাসাগরের আগে যাত্রীদের থাকার জন্য, যাত্রী নিবাসও সব কিন্তু আমার এই ভিডিওতে থাকবে। অবশ্যই তোমাদের দেখাবো। চলো টোটোর সামনে যাওয়া যায়। প্রচুর কিন্তু লোক দেখতে পাচ্ছ, হাসতে ব্যারিকেড করা হয়েছে। প্রচুর কিন্তু লোক যাচ্ছে গঙ্গাসাগর যাওয়ার জন্য। পুলিশ গাড়িও সামনে কিন্তু একটা রাখা আছে দেখতে পাচ্ছি। প্রচুর লোক দেখতে, প্রচুর লঞ্চের টিকিট কাউন্টার করা হয়েছে দেখতে পাচ্ছি। প্রচুর এখান থেকে কিন্তু লঞ্চের টিকিট নেওয়া হচ্ছে। সবাই কিন্তু এখানে লঞ্চের টিকিট নেওয়া হচ্ছে, টিকিট কাউন্টার করা হয়েছে। এখান থেকে কিন্তু সবাই পুলিশ টিকিট দিচ্ছে। আর এখানে কিন্তু একটা চা দোকান করা হয়েছে, এখানে ছিল না, নতুন করে ক্যাম্প করা হয়েছে। নতুনভাবে কিন্তু কাকদ্বীপটাকে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা। সামনে একটা স্টেজও করা হয়েছে। গঙ্গাসাগর মেলা 2024 স্বাগতম জানাচ্ছে। এখান থেকে কাউন্টার করা হয়েছে, পর টিকিট কাউন্টার করা হয়েছে। আর এখানে কিন্তু একটা মঞ্চ করা হয়েছে, এখান থেকে কিন্তু স্বাগতকে ভালোভাবে যেতে দেখতে পাচ্ছ। বন্ধুরা এখন গঙ্গাসাগরের মেলার জন্য টোটো ভাড়া নিচ্ছে 30 টাকা করে দেখতে পাচ্ছ। কিন্তু প্রচুর পুণ্যার্থী যাচ্ছে, ব্রিজের তলা থেকে কিন্তু প্রচুর টোটো ছাড়ছে। চলো তোমাদের নিয়ে যাওয়া যায়। আমরা কিন্তু শর্টকাটে যাচ্ছি ঘাটের দিকে। চলো যাওয়া যায়। এখন কিন্তু গঙ্গাসাগরে 5টা ঘাট করেছে, দেখাবো। নতুন করে গঙ্গাসাগরের জন্য 5টা ঘাট করা হয়েছে, তোমাদের দেখাবো, দেখতে যাবে। বন্ধুরা আমি চলে এসেছি যেখানে ঘর নাম্বার 1 আর যাত্রীরা যেখানে থাকে ওখানেই চলে এসেছি। আর টোটো গাড়ি অনেক ঘুরে লাগাচ্ছে। সেখান থেকে 15 মিনিট হেঁটে আসতে হবে ঘাটালঘাটে অবধি, কেননা ওখান থেকে গাড়ি প্রচুর আসে। তাই জন্য পুলিশ আটকে দিয়েছে, অনেক পুলিশ প্রশাসন এসছে। তাই জন্য সবাই সাধু সন্ন্যাসীরা সবাই আসছে, সবাই চান ধান করছে। প্রচুর পুলিশ এসে আমাদের যাত্রী নিবাসে দেখাবো, অনেক কত লোক থাকে না থাকে সম্পূর্ণ ডিটেলস দেবো। অনেক পুলিশও বসে আছে। চলো তোমার দেখতে পাবো, ভিডিও কন্টিনিউ। বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর যাত্রীরা কিন্তু যাচ্ছে যাত্রী নিবাসে থাকার জন্য বা ঘাটালঘাটে যাওয়ার জন্য। তার জন্য পুরো মাঠটাকে আলো করে দিয়েছে, আলো দিয়ে। তাই জন্য দেখতে পাচ্ছি এখানে পুরো গঙ্গাসাগর যাওয়ার আগে কিন্তু মেলা হচ্ছে, যাত্রীরা থাকে, পুলিশরা থাকে অনেক। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাঠের মাঝখানে প্রচুর দোকান বসে গেছে, ওইগুলো হলো যাত্রী নিবাস। প্রচুর যাত্রীরা কিন্তু বাইরেও বসে আছে, আর প্রচুর কিন্তু বাইরের বাসও চলে এসছে দেখতে পাচ্ছে। আর ওই পারে কিন্তু এই ছই গাছগুলো পর কিন্তু বাথরুম, এইবারে অনেক কিছু বড় বাথরুম, সব কাছ থেকে তোমাদের দেখাবো। চলো দেখতে ভিডিওটা কন্টিনিউ। এখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পানীয় জলের ব্যবস্থা করেছে, সুব্যবস্থা, ফ্রিতে পানীয় জল দিচ্ছে দেখতে পাচ্ছি। এখানে কাউন্টার করা আছে, আর এখানে যাত্রী নিবাস এটা বড় তোমাদের দেখায়। আর তার কিন্তু দুপারে প্রচুর দোকান। এখানে মাঠটার চারপাশে ব্যারিকেড দিয়ে সাদা বালি ফেলা হয়েছে। আর এখান থেকে কিন্তু প্রচুর তো ঘাটালঘাটে যাচ্ছে। আমি তো ঘাটালঘাটে যাবো অবশ্যই, তোমাদের তার আগে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এই পারে ছই গাছ, মানুষ থাকে, পুলিশও থাকে। তোমাদের এইটা দেখাবো যাত্রী নিবাসের এইটা। চলো দেখতে পাবো ভিডিও। বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর যাত্রীরা কিন্তু বাইরে রোদে বসে আছে। যাত্রী নিবাসটা পুরোপুরি ফাঁকা দেখতে পাচ্ছে, পুরোপুরি ফাঁকা দেখতে পাচ্ছে। পুরোটা অনেক বড় একটা যাত্রী নিবাস। ভেতরে ঢুকে তোমাদের দেখায় কি জিনিসপত্র আছে ভেতরে।
এ হলো বড় যাত্রী নিবাস। এখন কিন্তু বোর্ডের কাজ চলছে, লাইটের কাজ চলছে। এখানে 6টা পাখা আছে, শীতকালে দেখতে পাচ্ছ 6টা পাখা। আর এখানে কিন্তু বোর্ডের কাজ চলছে, সবাই কিন্তু এখানে চার্জ দিতে আর ব্যাটারি চার্জ। এখানে কিন্তু প্রচুর লাইটেরও ব্যবস্থা আছে দেখতে পাচ্ছ। অনেক বড় একটা যাত্রী নিবাস, এখানে যাত্রীদের থাকার জন্য সুব্যবস্থা। গঙ্গাসাগরের ওপারে যাওয়ার জন্য চলো তোমাদের বন্ধুরা দেখতে পাচ্ছ, এগুলো হলো চার্জিং পোর্ট দেখতে পাচ্ছ। এগুলো সব চার্জিং পোর্ট করা হয়েছে। পরপর কিন্তু এখানে মোবাইল চার্জ দেওয়ার সুব্যবস্থা রয়েছে। এখানে 6টা পাখা, সব চারদিকে কিন্তু লাইটিংও আছে দেখতে পাচ্ছ পরপর। বন্ধুরা এখানে কিন্তু প্রচুর বাস চলে এসেছে, লাক্সারি দেখতে পাচ্ছ। তার মাঠের মাঝখানে প্রচুর ফলের দোকান, জামা প্যান্টের দোকান, প্রচুর পুরো যেন মেলা হচ্ছে এই মাঠটার মধ্যে। গঙ্গাসাগরে দেখতে পাচ্ছি, এরপরে দেখতে পাচ্ছি প্রচুর লাক্সারি বাস পরপর কিন্তু লাইন দিয়ে রাখা আছে। পরপর কিন্তু ভলভো বাস লাইন দিয়ে রাখা আছে। আর এই মাঠটা জুড়ে প্রচুর বড় মেলা চলছে দেখতে পাচ্ছ বন্ধুরা। চলো সামনে যাওয়া যাক আরো। বন্ধুরা এখানে লেখা আছে শৌচাগার ব্যবহার করুন, সমুদ্র তট মেলার প্রাঙ্গণ পরিষ্কার রাখুন। মানে মেলার প্রাঙ্গণটা পরিষ্কার রাখতে বলেছে, এখানে শৌচাগার ব্যবহার করতে বলছে। পুরো সঠিক নিয়ম কিন্তু এখানে তুলে ধরছে এখানে কিন্তু সবাই। আর তার আশেপাশে দেখতে পাচ্ছি প্রচুর জামা প্যান্টের দোকান বসে গেছে দেখতে পাচ্ছি। জামা প্যান্টের দোকান, বাস এসে গেছে প্রচুর পুণ্যার্থীরাও দাঁড়িয়ে আছে। এখন জেডিঘাটে যাবো, জেডিঘাট করা তৈরি হয়েছে, তোমাদের দেখাবো অবশ্যই। বন্ধুরা দেখতে পাচ্ছ এটা পুরো ভ্যাসাল ঘাটের লাইন দেখতে পাচ্ছ, কত বড় একটা লাইন আমি দেখছি এবছরে। প্রচুর বড় কিন্তু ভ্যাসাল ঘাটের লাইন, প্রচুর ভ্যাসাল ঘাটের লাইন। ভ্যাসাল আসছে সঙ্গে সঙ্গে ছেড়ে দিচ্ছে, ভ্যাসালের কিন্তু প্রচুর ব্যবস্থাও আছে। বন্ধুরা চলে এসেছি একেবারে ভ্যাসাল ঘাটের সামনে, আর চলে এসেছি যেখানে যাত্রীরা থাকে। প্রচুর বাস এসে গেছে, পুরো মাঠটা ভরে গেছে বাসে। আর লাইন তো ঘাটের লাইন দেখতে পাচ্ছ পিছনে, বিশাল বড় লাইন ঘুরতে দেখতে পাচ্ছ বন্ধুরা। তোমাদের দেখায় আজকে ঘুরিয়ে। প্রচুর কিন্তু বাইরের বিহারি থেকে শুরু করে অনেক উত্তরপ্রদেশ থেকে শুরু করে ইউপি থেকে শুরু করে প্রচুর জায়গার মানুষরা কিন্তু এখানে বড় লাইন লঞ্চ ঘাটের দেখতে পাচ্ছি। এখানে কিন্তু একটা যাত্রী নিবাস করা হয়েছে, বিশাল বড় একটা যাত্রী নিবাস। পুরো বড় মাঠ জুড়ে যাত্রী নিবাস করেছে। আর প্রচুর কিন্তু বাস চলে এসেছে। এরকমই গঙ্গাসাগর মেলা 2024 কিন্তু আমি প্রথম চলে এসেছি। কোনো গঙ্গাসাগর মেলা প্রত্যেক বছর কিন্তু আমি আসি না, এবছর এসেছি তোমাদের সঙ্গে দেখানোর জন্য। অনেক কষ্ট করে এসেছি, চলো প্রচুর পুণ্যার্থীরা এসছে। কিন্তু মাঘী পূর্ণিমায় এত পুণ্যার্থীরা হয় না, প্রচুর পুণ্যার্থীরা এসেছে। কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুরো মেলা হচ্ছে দেখতে পাচ্ছি। এ হলো পুরো ভ্যাসাল ঘাটের লাইন, কত বড় লাইন। এটা হলো বড় যাত্রী নিবাস দেখতে পাচ্ছ, বিশাল বড় একটা যাত্রী নিবাস দেখতে পাচ্ছি। ভেতরে কিন্তু মানুষজন থাকছে, ঘুমাচ্ছে, অন্ধকার বলে ভেতরে আমি তোমাদের দেখাতে পারলাম না। আর এই পাটে প্রচুর যাত্রী বসে আছে, প্রচুর যাত্রী বাড়ার জন্য প্রচুর যাত্রী বসে আছে দেখতে পাচ্ছি। বিশাল বড় বড় যাত্রী নিবাস। বন্ধুরা এখানে করা হচ্ছে ফ্রি মেডিকেল ক্যাম্প। তার পাশাপাশি কিন্তু অনেক মোবাইল, এখানে প্রচুর কিন্তু ভ্যাসালের লাইন দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রচুর কিন্তু ভ্যাসালের লাইন। বন্ধুরা আমি এখানে কিন্তু প্রথম দেখছি, এখানে কিন্তু প্রচুর বিহারি লোকেরা এসেছে গঙ্গাসাগরে দেখতে পাচ্ছি প্রচুর। এখানে কিন্তু প্রচুর বড় বড় ক্যাম্প করা হয়েছে দেখতে পাচ্ছি। এখানে প্রচুর বড় বড় ক্যাম্প দেখতে পাচ্ছি, হিন্দিতে লেখা আছে দেখতে পাচ্ছি বড় বড় করে। এখানে কিন্তু ফ্রিতে খাবার বিতরণ হচ্ছে, আমি হলেও খেতে পারি কিন্তু এখানে খাবো না। এখানে দেখতে পাচ্ছি খাওয়ার ক্যাম্প। বন্ধুরা দেখতে পাচ্ছি এটা পুরোপুরি খাবার লাইন দেখতে পাচ্ছি। এখানে কিন্তু ফ্রিতে খাবার দেওয়া হচ্ছে। এখানে প্রচুর লোক কিন্তু কাম করছে দেখতে পাচ্ছি, প্রচুর লোক কিন্তু কাজ করছে। यहीं पर रहो। বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মেডিকেল ক্যাম্প ওষুধ দিচ্ছে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু প্রচুর ওষুধ দোকান আছে। বন্ধুরা এক কথায় বলতে গেলে চলে, এখানে কিন্তু প্রচুর থাকা খাওয়ার ব্যবস্থা আছে, ফ্রিতে খাওয়ার ব্যবস্থা আছে। লুচি আর আলুর তরকারি দিচ্ছিল ফ্রিতে, আমি খেলামই না, আমার কিন্তু পেট ভরা আছে, বাড়ি থেকে খেয়ে এসেছি। আর এখানে কিন্তু প্রচুর থাকা খাওয়ার ব্যবস্থা, মেডিকেল চিকিৎসার জন্য ফ্রি ব্যবস্থা সব কিন্তু এখানে করা আছে। এখানে চার্জিং যাওয়ার জন্য ব্যবস্থা দেখতে পাচ্ছি। গঙ্গাসাগর মেলা দেখতে পাচ্ছি, সার্ভিস ক্যাম্প লেখা আছে, ওয়েলকাম ইয়ার দেখতে পাচ্ছি। এখানে কিন্তু প্রচুর পুণ্যার্থীরা খেতে ঢুকেছে,
খাওয়া দাওয়ার ক্যাম্প, এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প, হিন্দিতে বাংলাতে সব লেখা আছে। গঙ্গাসাগর শিবা শিবির দেখতে পাচ্ছে। এখানে কিন্তু প্রচুর লোক রান্না বান্না করছে, খাওয়া দাওয়া করছে। এর প্রচুর লোক কিন্তু খাওয়াচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর পুণ্যার্থীরা কিন্তু বাস টপকে প্রচুর বড় একটা কিন্তু লাইন সৃষ্টি হয়েছে। এখানে প্রচুর পুলিশের গার্ড দেওয়া আছে। প্রচুর বড় কিন্তু লাইন, প্রচুর এত বড় কিন্তু লাইন আমি কোথাও দেখিনি। কিন্তু ভ্যাসালের এই প্রথমবার দেখছি গঙ্গাসাগর মেলা 2024-এর। কিন্তু গঙ্গাসাগর মেলা 24-এ 1 কোটি কি লোক হবে? অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। কেননা সনাতন ধর্মের বাঙালিদের কিন্তু রাম মন্দির তৈরি হয়ে গেছে। 22শে জানুয়ারি কিন্তু উদ্বোধন, সেটাও দেখবে বাঙালিরা। আর এইটাও কিন্তু দেখার জন্য সবাই এসছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। দেখাচ্ছি দেখো বন্ধুরা, প্রচুর লোক প্রচুর থাকা যায়। এরা দেখতে পাচ্ছি তোমাদের। আমি ভ্যাসাল ঘাটে যাবো, দেখাবো, সেটা তোমাদের দেখাতে পারি কি আদৌ দেখি। আমি কিন্তু যদি দেখাতে পারি অত্যন্ত ভালো খুশি হব। তোমাদের দেখায় মানে সুন্দরবন পুলিশ ক্যাম্প, প্রচুর বন্ধুরা দেখতে পাচ্ছ পিছনে এত বড় লাইন, আমি দেখে অবাক। সব কিন্তু বাস চলে এসছে এই গঙ্গাসাগর মেলায়, দেখতে পাচ্ছ। একটাও বাস কিন্তু কাকদ্বীপ রোডে নেই, মানে কাকদ্বীপ রোডে যে কটা চলার যে কটা আছে সব নিয়ে চলে এসছে গঙ্গাসাগরে। এবার এই বাসগুলো কিন্তু ভ্যাসালে করে ওপারে চলে যাবে, সব সরকারি বাস। মমতা সেই সরকারি বাসগুলো ছাড়া চলে, সেই বাসগুলোই কিন্তু চলে এসছে এই গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের নিয়ে যাওয়ার জন্য ওপারে, গঙ্গাসাগরে নিয়ে যাওয়ার জন্য ওপারে। চলো, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা চিকিৎসা মেডিকেল হলগুলোতে ফ্রিতে মেডিকেল দেওয়ার জন্য দেখতে পাচ্ছ। বন্ধুরা এবছর গঙ্গাসাগর মেলার জন্য 5টা জেটি ঘাট করা হয়েছে। আমি তো গঙ্গাসাগর যাবো না, তারা এই পারে প্রস্তুত করে তোমাদের দেখাচ্ছি ঘুরি। প্রচুর এবছর ভিড় হচ্ছে, আর প্রচুর দেখতে পাচ্ছ দর্শনার্থী ভিড়। আমি একে গিয়েছিলাম, একেও প্রচুর ভিড়, আর 2-এ যাচ্ছি। চলো 2-এর দিকে যাওয়া যাক। জেটি নাম্বার 2 প্রচুর কিন্তু ভ্যাসাল দাঁড়িয়ে আছে। বন্ধুরা জেটি নাম্বার 2 দেখতে পাচ্ছ, তো জেটি ঘাটটা একটু ফাঁকা আছে, কিন্তু বাইরে প্রচুর লাইন। আমাদের ঢুকে গিয়ে দেখাই, এরকমই জেটি ঘাট নতুন তৈরি করেছে। এটা কিন্তু নতুন তৈরি হয়েছে। জেটি নাম্বার 2 দেখতে পাচ্ছ লেখা এত বড় করে। আর এখান থেকে কিন্তু প্রচুর ভ্যাসাল ছাড়ছে, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু প্রচুর জেটি ঘাটে কিন্তু প্রত্যেকটা জেটি ঘাটে কিন্তু পুলিশ প্রশাসন আছে, দেখতে পাচ্ছ। সামনে কিন্তু ভলেন্টিয়ার পুলিশ আছে। এখান থেকে দেখতে পাচ্ছি প্রচুর ভ্যাসাল ছাড়ছে। তোমাদের দেখায় সামনে তো যাওয়া যাবে না, পুলিশ আছে, এখানে তুলবে। টিকিট কাটেনি, তোমাদের এখান থেকে দেখায়। দেখতে পাচ্ছ বন্ধুরা সব ভ্যাসাল ছাড়ছে। এই পারে 3 নম্বর, ওই পারে 1 নম্বর, এই পারে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5টা জেটি হচ্ছে, সব ছাড়ছে। দেখতে পাচ্ছি ভ্যাসাল। ওই ঘাট থেকেও দেখতে পাচ্ছ ভ্যাসাল ছাড়ছে। তোমাদের আবার জুম করে দেখাই। ওই ঘাট থেকেও ভ্যাসাল ছাড়ছে, এই ঘাট থেকেও ভ্যাসাল ছাড়ছে। প্রত্যেক ঘাট থেকেই কিন্তু ভ্যাসাল ছাড়ছে। 5টা ঘাট করা হয়েছে বলে গঙ্গাসাগরে।